নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আবারও একটা দারুণ টেস্টি ওয়ান পট রাইস রেসিপি, টমেটো রাইস। এটা একটা পিওর সাউথ ইন্ডিয়ান রেসিপি। দক্ষিণ ভারতের টমেটো রাইসকে থাক্কালি সাদম বলে। থাক্কালি মানে টমেটো আর সাদম মানে ভাত। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে ইজি টেস্টি থাক্কালি সাদম। এর জন্য প্রথমেই একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। সেটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। একটা বড় বাটিতে বেশি পরিমাণে জল নিয়েছি আর 2 চামচ পরিমাণ নুন দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েলও অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলে ভালো মতো বয়েল এলে আমরা চালটা অ্যাড করে নিচ্ছি। দেখুন জলটা ফেলে দিয়ে আমি চালটা অ্যাড করে নিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। ভালো করে ভাতে বয়েল এলে তারপরে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে করে নেব। চাল অ্যাড করার পর ভালো করে একবার নেড়ে দিয়েছি যাতে তলায় না আটকে যায়। আর ভালো মতন জলে বয়েল চলে এলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমেই ভাতটা রান্না করে নিচ্ছি। দেখুন শেষের দিকে 2 চামচ পরিমাণ ভিনিগার দিলাম। আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। আমার কাছে লেবু অ্যাভেলেবেল ছিল না, তাই ভিনিগার দিয়ে দিয়েছি। এটা দিলে ভাতের রঙটা খুব সাদা হয়, দেখতে ভালো লাগে। এবারে দেখুন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন এরকম টিপচি পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে, তার মানে ভাত আমাদের খুব ভালো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটা ফুটোযুক্ত থালায় ছড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন জল ঝরিয়ে নিয়েছি। ওপরের ভাতগুলো শুকনো হয়ে যেতে পারে আর ভেতরের দিকে মানে তলার ভাতগুলো বেশি ওভারকুক হয়ে যেতে পারে। সেই জন্য 1 মিনিট পর এরকম উল্টে পাল্টে ভাতগুলোকে ওপর নিচে করে দিয়েছি। এর ফলে ভাতগুলো ভীষণই ঝরঝরে হবে। এবার আমরা টমেটো রাইস বানিয়ে নেব। এর জন্য গ্যাস বার্নারের উপর একটা কড়া বসিয়ে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে তেলটা গরম হওয়ার পর 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 চামচ মতো ছোলার ডাল আর 1 চামচ মতো বিউলির ডাল ভালো করে পুছিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। এটাকে আমাদের ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। 5-6টা কাজু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাজুটা স্কিপও করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো অ্যাড হবে। 2-4 বার আবারও নেড়ে নিয়েছি। 2খানা গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি। ডালগুলো আমাদের অর্ধেক মতো ভাজা হয়েছে। এই সময় 10-12টা মতো কারি পাতাও অ্যাড করে দিয়েছি। কারি পাতাটা অ্যাড করে সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। ডালটা পুরো ভাজা হওয়ার পর 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা আর 1 চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিয়েছি। ভালো করে সবটা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর ডালগুলো আমাদের খুব ভালো মতো ভাজা হয়ে যায়। এই পর্যায়ে 1খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এটাকেও খুব বেশি ভাজবো না, 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত। পেঁয়াজ বেশি ভাজলে এর মিষ্টতা কমে যায়। 2খানা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। আরও 2-1 বার নেড়ে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে 3খানা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে আমি অ্যাড করে দিয়েছি। টমেটোটা লাল দেখে নেবেন। টমেটো যদি লাল হয় তাহলে টমেটো রাইসের কালারটা খুব ভালো আসে। দেখুন দেওয়া মাত্রই টমেটো নরম হতে শুরু করেছে। এই প্রসেসটা যাতে বেশি তাড়াতাড়ি হয় সেজন্য 1 চামচ মতো নুনও এখনই অ্যাড করে দিলাম। দিয়ে সবটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এবারে ঢাকা দিয়ে সিম আঁচেই 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন টমেটোটা আমার পুরো গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। যেহেতু টমেটো রাইস সেই জন্য কিছু কিছু টমেটোর চাঙ্ক পিসে থাকা জরুরি। এই সময় কিছু মশলা অ্যাড করে নেব। 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটোতে অল্প জল আছে সেই জন্য আর জল ব্যবহার করলাম না। টমেটোর জলেই মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে যাবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন 2 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অল্প কিছু টমেটো চাঙ্ক পিসও দিলাম যাতে এই টমেটোগুলো দেখা যায় আর মুখে পরে বাইট আসে, ভালো খেতেও ভালো লাগে। আর টমেটো রাইসে টমেটো একটু দেখা না গেলে ভালো লাগে না, সেই জন্য এখনই অ্যাড করে দিয়েছি। এবারে দেখুন আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাত আমি 1 বাটি পরিমাণ অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে একেবারেই সময় লাগবে না আর খুব আলতো হাতে করতে হবে যাতে ভাতটা আমাদের ভেঙে না যায়। দেখুন এইভাবে সমানই ভাতটা মিশিয়ে নিচ্ছে। যেহেতু টমেটোটা খুব লাল দেখে নিয়েছিলাম
সেজন্য ভাতের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এরকম রং দেখলে যে কেউ এটা খেতে চাইবে। শেষের দিকে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর নেড়ে চেড়ে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছুর ফ্লেভার ভাতের মধ্যে চলে এসেছে। দেখুন ভাতটা আমাদের কতটা ঝরঝরে হয়েছে। টমেটো রাইস বা অন্য যে কোনো ধরনের এরকম 1 পট রাইসের ক্ষেত্রে ভাতটা ভালো করে ঝরঝরে করে বানানোটাই কিন্তু আসল কাজ। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে খুব তাড়াতাড়ি টমেটো রাইস তৈরি হয়ে গেল। বন্ধুরা আমার চ্যানেলে এর আগেও অনেক রকমের 1 পট রাইস শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।